প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ করে অটল ভুয়ো অভ্যুদয় যোজনার আয়োজন করা হয়েছে। অটল ভাও অভ্যুদয় যোজনা এবং যে যোজনার আওতায় প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ যে সকল কল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার মোহনভোগ ব্লকে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক কর্মসূচি। এতে ব্লক এলাকার প্রবীণ নাগরিকদের পাশাপাশি স্ব-সহায়ক দল, পিআরআই বডির সদস্যরা অংশগ্রহণ করেছে। কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ দাস, মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সিপাহীজলা জেলা আধিকারিক সঞ্জয় দে। কি জানিয়েছেন সিপাহীজলা জেলা আধিকারিক সঞ্জয় দে, শুনুন। আজকে কিন্তু এই বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কেন হচ্ছে এটা? এর জন্য দায়ী কে? কোনদিন তো সেরকম ভাবেননি। নিজের যে খাওয়া, অর্ধেকটা খাওয়ার নিজে কম খেয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছেন। ছেলে আজকে বড় একটা ভালো দোকান আছে, ব্যবসা করে, আজকে মা বাবার দিকে ফিরেও তাকায়। আজকে এমনও মায়েরা আছেন, বাবারা আছেন, উনার মেয়ের বাড়িতে গিয়ে থাকতে হয়। আজকে সমাজ এই জায়গার মধ্যে চলে এসেছে। আজকে সেখান থেকে পুনরায় আমাদের সরকার হয়তো বিভিন্ন সময় আমাদের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে, যে আমরা ভাতা দেই, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, সেই পেনশনটা পেয়ে কোন রকমে প্রত্যেকটা লোক আজকের দিনে সেখানে তার যেই বয়স, যেটা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন ওষুধ খেতে হয়। এখানে অনেকে আছেন গ্যাসের বড়ি খান, প্রেসারের বড়ি খান। প্রবীণ নাগরিকদের জন্য সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।